রমজান মাস আমরা পেয়েছি এবং আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আমরা রমজানের রোজা আদায় করতেছি। রমজানের রোজা পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যে, খুশি করার জন্যে আমরা সারাদিন খাওয়া এবং পান করা থেকে বিরত থাকতেছি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমরা যে আল্লাহকে খুশি করার জন্য সারাদিন খাওয়া থেকে বিরত থাকি, পান করা থেকে বিরত থাকি, তো আমাদের এত কষ্ট, আমাদের এই রোজা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য হয়, আল্লাহ যেন কবুল করেন। রোজার যে ফজিলত, যে লাভ, সে লাভ যেন আমরা অর্জন করতে পারি, ফজিলত যেন আমরা অর্জন করতে পারি। আমাদেরকে খাওয়া পান করা থেকে বিরত থাকার পাশাপাশি যাবতীয় গুনাহের কাজ, পাপ কাজ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা, মিথ্যা বলা, গীবত করা, শেখায়াত করা, এই সমস্ত কাজগুলি থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরিকাহা। নবীজি বলেছেন, আসিয়ামু জুন্নাহ, সিয়াম অর্থাৎ রোজা মানুষের জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল স্বরূপ। তবে শর্ত আছে, মা লাম ইয়াখরিকাহা, যতক্ষণ পর্যন্ত এই ঢালকে ফেড়ে ফেলা না হবে। ঢাল কি? এখন তো বর্তমান জামানায় আধুনিক যুদ্ধাস্ত্র বের হয়েছে, যুদ্ধ দিয়ে মানুষ অস্ত্র দিয়ে যুদ্ধ করে, বিভিন্ন টেকনোলজি উন্নত, যেমন এখন ড্রোন দিয়ে হামলা করতেছে, ইউক্রেন রাশিয়াকে মারতেছে, রাশিয়া ইউক্রেনকে মারতেছে, ড্রোন, মানুষ নেই, কম্পিউটারের মাধ্যমে পাঠাচ্ছে, ওখানে গিয়ে বোমা বিস্ফোরণ করতেছে। কিন্তু আগের যুগে এরকম ছিল না। আগের যুগে ছিল সম্মুখ যুদ্ধ, সরাসরি সামনাসামনি যুদ্ধ করবে তরবারি দিয়ে। তো তখন এক হাতে থাকতো তলোয়ার আর এক হাতে থাকতো ঢাল। এই ঢাল দিয়ে প্রতিপক্ষ যখন আঘাত করত, তখন এই ঢালের মাধ্যমে আঘাত প্রতিহত করত, আঘাত থেকে নিজেকে বাঁচাতো। তো এই ঢাল দিয়ে যেমন যুদ্ধের সময় মানুষ নিজের আত্মরক্ষা করে, নিজেকে বাঁচায়, নিজেকে হেফাজত করে, নবীজি বলতেছেন এই রোজাও মানুষের জন্য জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। রোজার মাধ্যমে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচে, মা লাম ইয়াখরিকাহা। শর্ত হলো এই ডাল যেন না ফাড়ে। ডাল যদি ভাঙ্গা হয়, ডাল যদি নষ্ট হয়, এই ঢাল দিয়ে তো আত্মরক্ষা করা যাবে না। এই রোজা যদি নষ্ট হয়ে যায়, এই রোজা যদি ফেটে যায়, এই রোজা যদি দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়, এই রোজা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। এখন রোজা কিসের মাধ্যমে ফেটে যায়? রোজা কিভাবে নষ্ট হয়ে যায়? রোজার সওয়াব কিভাবে বরবাদ হয়ে যায়? রোজা কিভাবে দুর্বল হয়ে যায়? বলে নাফরমানির দ্বারা, গুনাহের দ্বারা, অশ্লীলতার দ্বারা, পাপ কাজের দ্বারা, গীবত করার দ্বারা, মিথ্যা বলার দ্বারা রোজার সওয়াব আস্তে আস্তে কমে যায়, আস্তে আস্তে রোজা দুর্বল হয়ে যায়। সারাদিন আমি উপোস থাকলাম, কষ্ট করে রোজা রাখলাম, কিন্তু আবার দুনিয়ার সব পাপ কাজও করলাম, গুনাহের কাজ করলাম, মিথ্যা বললাম, গীবত করলাম, এগুলির দ্বারাই রোজার সওয়াব কমে যায়, রোজা দুর্বল হয়ে যায়। দিন শেষে কি হয়? এমনও হয় যে ওনার সওয়াব খালি হয়ে গেছে, ব্যাটারি শূন্য। এখন সারাদিন শুধু উপোস থাকলো, রোজা থাকলো, কিন্তু সওয়াব পেল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। নবীজি বলতেছেন, রুব্বা সাইম লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু', বহু রোজাদার এমন আছে যারা সারা দিন রোজা রেখে
তাদের উপার্জন হলো ক্ষুধার্ত থাকা। ক্ষুধার্ত থাকা, সারাদিন অনাহারে থাকা ছাড়া তাদের আর কিছু লাভ হয় না, কোনো সওয়াব পায় না, শুধু ক্ষুধার্ত থেকেছে। অরুব্বা কাইম, অনেক রাত্রি জাগরণকারী আছে, লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার, তারা সারা রাত ইবাদত বন্দেগী করে, নির্ঘুম রাত কাটানো ছাড়া আর কিছু লাভ করতে পারে না। সারা রাত ইবাদত করে সওয়াব নাই, শুধু ঘুমহীন একটি রাত কাটিয়ে দিল। তাহলে এই হাদিসের মধ্যে নবীজি দুই ব্যক্তির কথা বলেছেন। তার মধ্যে প্রথম হলো ওই ব্যক্তি যে সারাদিন রোজা রাখলো, সে রোজা রেখে কিছু পেল না, শুধু সারাদিন ক্ষুধার্ত থাকলো, পিপাসার্ত থাকলো। তো এই ব্যক্তি কোন ব্যক্তি? মুহাদ্দিসিনে কারাম তার ব্যাখ্যায় বলেছেন উনি হলেন ওই ব্যক্তি যে রোজা রেখেছে ঠিকই, কিন্তু সারাদিন সে রোজা রাখার পাশাপাশি সে গীবত করেছে, মিথ্যা বলেছে, গুনাহের কাজ করেছে, পাপ কাজ করেছে, নাফরমানি করেছে। এই গুনাহগুলির কারণে তার সওয়াব কমতে 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 সওয়াব একদম শূন্য হয়ে গেছে। বিভিন্ন নাফরমানির কারণে তার সওয়াবের অ্যাকাউন্ট খালি হয়ে গেছে। এখন তার প্রাপ্তি হলো সারাদিন পিপাসারত থাকা। এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা রোজা রাখতেছি আলহামদুলিল্লাহ। আমরা রোজা রেখে যে খাওয়া থেকে বিরত থাকতেছি, পান করা থেকে বিরত থাকতেছি, এই খাওয়া এবং পান করা থেকে বিরত থাকার সাথে সাথে আমাদেরকে যাবতীয় গুনাহের কাজ, পাপ কাজ, নাফরমানি থেকেও বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ-শুরবি ইন্নামাস সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস। নবীজি বলতেছেন, সিয়াম রোজা মানে শুধু খাওয়া ছেড়ে দেওয়া, পান করা ছেড়ে দেওয়া তা নয়। রোজা হলো আপনি খাওয়া এবং পান করা ছেড়ে দেওয়ার সাথে সাথে যাবতীয় গুনাহের কাজ, বেহুদা কথাবার্তা, নাফরমানির কাজ, এই সব কিছু থেকে বিরত থাকবেন। এটা হলো রোজা। একটু চিন্তা করে দেখেন, পানি এমনিতে খাওয়া হালাল না হারাম? হালাল। ভাত খাওয়া হালাল না হারাম? হালাল। সেহরির সময় শেষ হওয়ার আগে আমি যে পানি খেয়েছি, যে খাবার খেয়েছি, সেহরির সময় শেষ হওয়ার সাথে সাথে ওই খাওয়া বন্ধ করে দিয়েছি, পানি বন্ধ করে দিয়েছি। সারাদিন আমি আর খাচ্ছি না, পান করতেছি না। ইফতারের পরে, ইফতারের সময় হওয়ার সাথে সাথে থেকে নিয়ে আমি যে পানি খাচ্ছি, যে বিভিন্ন আইটেমের খাবার খাচ্ছি, ইফতারের আগে 5 মিনিট আগেও, 10 মিনিট আগেও আমি আমার সামনে থাকা সত্ত্বেও ওই খাবার খাচ্ছি না। হালাল খাবারগুলি খাচ্ছি না আল্লাহর ভয়ে, হালাল পানি পান করতেছি না আল্লাহকে খুশি করার জন্য। তো গীবত করা, মিথ্যা বলা, নাফরমানি করা, গুনাহের কাজ করা, এগুলি হালাল না হারাম? এগুলো তো সবসময়ের জন্য হারাম। তো যেগুলি আমার জন্য হালাল, ওইগুলি পর্যন্ত আমি রোজা রেখে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ভয়ে ওই হালাল জিনিস থেকে আমি বিরত থাকতেছি। অথচ রোজা অবস্থায় আমি হারাম বিষয়গুলি থেকে বিরত থাকতেছি না। ওগুলি থেকে তো আরো বেশি বিরত থাকা দরকার ছিল। নাফরমানি থেকে, গুনাহ থেকে, বেহায়াফানা থেকে, অশ্লীলতা থেকে, গীবত থেকে, শাকায়াত থেকে রোজা অবস্থায় তো আরো বেশি বিরত থাকার দরকার ছিল। যদি আমি এত কষ্ট করে রোজা থাকার পরেও আমি যদি এই যাবতীয় গুনাহের কাছ থেকে যদি বিরত না থাকি, তাহলে আমার এই রোজা রাখা এগুলি সব কি হবে? আমার নিষ্ফল হবে। আমার শুধু কষ্ট ভোগ করা ছাড়া এখান থেকে আমি তেমন কিছু অর্জন করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়ে না, অন্যায় কথা ছাড়ে না, গুনাহের কাজ, গুনাহের কথা, বেহুদা কাজকর্ম, ওয়াল জাহালা বিহি, অজ্ঞতা সুলভ আচরণ ছাড়ে না, মূর্খতা সুলভ আচরণ ছাড়ে না রোজা রাখার পরেও, ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নেই আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে যে খানা ছেড়ে দেবে, সে পানি ছেড়ে দিবে, খানা খাবে না, পান করবে না, আল্লাহর কোনো প্রয়োজন নেই।
আপনাকে সারাদিন ক্ষুধার্ত রাখা, আপনাকে পিপাসার্ত রাখা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আপনার কোনো লাভ হবে না, আল্লাহর কোনো প্রয়োজনও নেই। এজন্য রোজা থেকে পরিপূর্ণ ফজিলত, উপকারিতা যদি আমরা লাভ করতে চাই, আমরা যেমন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ভয়ে হালাল খাবার ছেড়ে দিয়েছি, হালাল পানি থেকে আমরা বিরত থাকতেছি, সারাদিন কঠিন পিপাসার সময়ও এক ফোঁটা পানি পান করতেছি না, ঠিক আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য আমাকে গুনাহ থেকে, নাফরমানি থেকে, গীবত থেকে, যাবতীয় পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে হেফাজত করতে হবে, হাতকে গুনাহ থেকে হেফাজত করতে হবে, পাকে গুনাহ থেকে হেফাজত করতে হবে, চোখকে গুনাহ থেকে হেফাজত করতে হবে। এই চোখ দিয়ে কোনো অপাত্রে দৃষ্টিপাত করা যাবে না, নাজায়েজ কোনো জিনিসে দৃষ্টিপাত করা যাবে না। এই কান দিয়ে নাজায়েজ কোনো কিছু শ্রবণ করা যাবে না, গান বাদ্য বাজানা এই সব কিছু থেকে আমার কানকে হেফাজত করতে হবে। রোজা রেখেছি আবার গান শুনতেছি, একদিকে তো আল্লাহর ভয়ে আমি খাবার পানি ছেড়ে দিয়েছি, আবার আরেকদিকে নাফরমানি করতেছি। রোজা রেখে মুখের গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে হবে, গীবত, মিথ্যা বলা, এই ইত্যাদি গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে হবে। দেখা যায় আমরা রোজা রেখেছি, আবার সময় কাটানোর জন্য কয়েকজন বসে বসে গল্প করতেছি, আর আমাদের গল্পের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকে সেটি হলো গীবত, পরনিন্দা করা, অপরের দুশ্চর্চা করা, অপরের নামে বদনাম করা, অমুকের কথা বলা, অমুকের কথা বলা। আবার অনেকে তো আছে এরকম যে এক তো গীবত করতেছি, আবার বলতেছি যে আমি গীবত করতেছি না, এটা সত্য কথা বলতেছি। ও আল্লাহ, এটা তো গীবত, মানে এক তো দুষ করতেছি, আরো বলতেছি না না আমি গীবত করতেছি না, সত্য কথা বলতেছি। চুরি আরো সিনা চুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামকে জিজ্ঞেস করতেছেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? সাহাবে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবীজি বলতেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার কোন ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে এমন কোন আলোচনা করা যে আলোচনা শুনলে, যে কথা শুনলে সে মনে কষ্ট পায়, সে অপছন্দ করে, এটা হলো গীবত। তখন সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আমি যে কথা বলতেছি আমার ভাইয়ের ব্যাপারে, ওই দুষ্টা যদি সত্যি সত্যি তার ভিতরে থাকে? নবীজি বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, আরে তুমি যেটা বলতেছো ওই দুষ্টা যদি তার মধ্যে থাকে তখন তো গীবত। ওয়াইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, যদি তার মধ্যে না থাকে তখন তো এটা গীবত না, এটা আরো মারাত্মক, তখন হবে বুহতান, মিথ্যা অপবাদ। সুতরাং আমরা যে বলি আমি গীবত করতেছি না, সত্যি কথা বলতেছি, আরে ভাই সত্যি কথা, এটাই তো গীবত। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, এক তো গীবত করাচ্ছে, আরো নিজেকে কি দেয়, সান্ত্বনা দেয়, না না এটা গীবত না, এটা সত্যি কথা, সত্যি কথা এটাই তো গীবত। সত্য না হলে তখন তো এটা বুহতান হবে, মিথ্যা অপবাদ হবে। এজন্য এই রোজা রেখে আমরা আমাদের যেন এই ভুল ত্রুটিগুলো না হয়। তো আমরা কি করব? আমরা নিজেকে সবসময় কোনো না কোনো ভালো কাজে ব্যস্ত রাখবো, মশগুল রাখবো। সবসময় কোনো না কোনো ভালো কাজে মশগুল থাকলে তাহলে আর এই সমস্ত গুনাহের কাজ, পাপ কাজ, নাফরমানির কাজ, গীবত, মিথ্যা বলা, বিভিন্ন ধরনের নাফরমানি করা, এগুলো আমাদের দ্বারা হবে না। সবসময় নিজেকে কিছু না কিছু ভালো কাজে মশগুল রাখার চেষ্টা করব। আমরা গত জুমায় শুনেছি এই মাসের এত ফজিলত যে এই মাসের ফজিলত কত বেশি তা আমি বলে শেষ করতে পারবো না, আনলিমিটেড। এই মাসের সওয়াবের, এই মাসের নেক আমলের আল্লাহ যে কত সওয়াব দিবেন তা আমি বলে শেষ করতে পারবো না। আল্লাহ বলে এটা আমার জন্য, আমি দিব, যা দেবর আমি দেব। তার মানে কি এত বেশি দেব যে খুশি করে দেব। সুবহানাল্লাহ। একটু করে ধারণা নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উমরাতুন ফি রমাদানা তাআদিলু হাজ্জাতান। নবীজি বলতেছেন এই মাসের নেক আমলের সওয়াব কত বেশি। ধরো কেউ যদি এই মাসে উমরা করে, এই রমজান মাসে কেউ যদি উমরা করে, তার সওয়াব কি হবে? তাআদিলু হাজ্জাতান, এই উমরা করে সে পাবে হজের সওয়াব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন সে আমার সাথে হজ করার মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। যদি হজ তো হজ, আবার যদি নবীজির সাথে হয়, এই হজের ফজিলত কত বেশি হবে, এই হজের গুরুত্ব, এই হজের দাম কত বেশি হবে। নবীজি বলতেছেন আমার সাথে হজ করলে যে সওয়াব, যে ফজিলত,
এই মাসে কেউ যদি উমরা করে, এই উমরার মাধ্যমে সে ওই রকম ফজিলত আর সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। কল্পনার বাইরে। উমরা করবেন, উমরা পাবেন হজের সওয়াব। তার মানে আপনি ছোট্ট একটা আমল করবেন, এটার যে কত বেশি সওয়াব পাবেন এটা আপনি বলতে পারবেন। রোজার সাথে আমি যত বেশি নেকামল করবেন তত বেশি ফজিলত। বিশেষ কিছু নেকামল আছে যে নেকামলগুলি রোজার সাথে করলে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যেমন রোজা অবস্থায় কেউ যদি জানাজায় শরীক হয়, রোজা অবস্থায় কেউ যদি কাউকে কোনো অভাবী মানুষকে খানা খাওয়ায়, রোজা অবস্থায় যদি কেউ কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, তাহলে এই কয়েকটি আমল একসাথে হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলতেছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউম সাইমান, তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। নবীজি আবার প্রশ্ন করলেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াউম জিনাজাতান, তোমাদের মধ্যে আজকে কে কোনো জানাজায় অংশগ্রহণ করেছে? হযরত আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজায় অংশগ্রহণ করেছি। নবীজি আবার প্রশ্ন করলেন, মান আতআমা মিনকুমুল ইয়াউম মিসকিনান, তোমাদের মধ্যে আজকে কে কোনো মিসকিনকে, কোনো দরিদ্র মানুষকে খানা খাওয়াইছো? হযরত আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমি। নবীজি আবার প্রশ্ন করলেন, মান আদা মিনকুমুল ইয়াউমা মারিজান, তোমাদের মধ্যে কে আজকে কোনো অসুস্থ মানুষকে দেখতে গিয়েছো? হযরত আবু বকর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে অসুস্থ মানুষকে দেখতে গিয়েছি। সুবহানাল্লাহ। কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত দাম? উম্মতের মধ্যে নবীজির পরে সবচাইতে বেশি মর্যাদার অধিকারী তিনি কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রতিটি কথা বলে যে আমি করেছি ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামাআনা ফিমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, একই দিনে যে ব্যক্তির মাঝে এই নেক আমলগুলি একসাথে হয়ে যাবে, একত্রে জমা হয়ে যাবে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এতগুলি নেক আমল একসাথে হয়ে যাওয়া জান্নাতি মানুষের লক্ষণ। এজন্য রোজা অবস্থায় আমরা যদি কারো কোনো জানাজার খবর পাই, আশেপাশে জানাজা শরীক হব, কোনো অভাবী মানুষকে খানা খাওয়াবো, রোজার দিনে ধরেন আপনি সেহরি খাওয়ালেন, ইফতার করালেন, ইফতার তেমনি ফজিলত আছেই। নবীজি বলেছেন, মানফাত্তরা মিনকুম সাইমান কানা লাহু মিসলু আজরি, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, ওই রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রেখে যে যত সওয়াব পাবে, ইফতার করানোর বিনিময়ে আল্লাহ তাকে তত সওয়াব দান করবে। গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ, তবে এমন না যে রোজাদারের সওয়াব দিয়ে দিবে, না না, রোজাদারের সওয়াব রোজাদারের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াব নিজের ভান্ডার থেকে স্পেশাল দান করবে। সুবহানাল্লাহ। এরপরে যদি কোনো মানুষ অসুস্থ, কোনো আত্মীয় স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে অসুস্থ, তাদের খবর নেবেন, তাদের দেখতে যাবেন, তাহলে এই কয়েকটি আমল কি কি? রোজা রাখা, জানাজায় অংশগ্রহণ করা, কোনো মানুষকে খানা খাওয়ানো, 4 নম্বর কোনো অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, এই কয়েকটি আমল একসাথে হলে নবীজি এরকম মানুষের জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন। যেন আমরা এই রোজার দিনে রোজা রেখে আমরা বেশি বেশি নেক আমলের মধ্যে মশগুল থাকবো। বিশেষ করে আমরা রোজা অবস্থায় সদা সর্বদা গীবত, শাকায়াত, মিথ্যা বলা, এই সমস্ত বিভিন্ন বেহুদা কথাবার্তা না বলে সদা সর্বদা জিকিরের মধ্যে মশগুল থাকবো। ধরেন আপনি দিনে 100 বার করে পড়েন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমল ছোট, কিন্তু এগুলার বিনিময়ে যে আপনার অ্যাকাউন্টে কত বেশি পরিমাণে নেকি জমা হয়ে যাচ্ছে এখন আপনার বুঝা আসতেছে না। মৃত্যুর পরে চোখ খুলে যাবে, আপনি আফসোস করবেন, কেন আমি আরো বেশি করলাম না। 100 বার এই তসবিহগুলো পড়েন, আর 100 বার পড়েন আপনি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 100 বার পড়তে দেখেন, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাগফিরাত চাই, আমি আল্লাহর কাছে আমার গুনাহ মাফ চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, ইস্তেগফার করেন। 100 বার আপনি দরুদ শরীফ পড়তে থাকেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত
জান্নাতের জন্য দোয়া করেন, আল্লাহ যেন জান্নাত দান করেন, আল্লাহ যেন জাহান্নাম থেকে আল্লাহ ফানা দান করেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। সংক্ষেপে আরবিতে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা, ও আল্লাহ, ইন্না নাসআলুকা, আমরা আপনার কাছে চাই, কি চাই? আল জান্নাহ, আপনার কাছে জান্নাত চাই। ওয়া নাউযু বিকা, আপনার কাছে ফানা চাই, আশ্রয় চাই, মিনান নার, জাহান্নাম থেকে। এটা আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার এরকম বলতে পারেন। ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, এটা হবে এক বচন নিজের জন্য। আর ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, এটা বহু বচন সকলের জন্য, যেটা ইচ্ছে সেটা। আল্লাহর কাছে সবসময় নিজের জন্য, পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য, বন্ধু বান্ধবের জন্য দোয়া করতে থাকেন। রমজান মাস সবসময় এটা দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে ইফতারের সময় দোয়া করার জন্য হাদিসের মধ্যে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম আস-সাইম হাত্তা ইফতিরা ওয়াল ইমামুল আদিল ওয়া দাওয়াতুল মাজলুম। নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক নম্বর, আস-সাইম হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে ইফতারের সময়, রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া ফেরত দেওয়া হয় না। দুই নম্বর, ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশার দোয়া। তিন নম্বর, দাওয়াতুল মাজলুম, মাজলুম ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। তাহলে এই তিন ব্যক্তির মধ্যে প্রথম যে ব্যক্তির কথা নবীজি উল্লেখ করেছেন, তিনি হলেন রোজাদার ব্যক্তি। রোজাদার ব্যক্তি যখন ইফতারের সময় দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া অবশ্যই কবুল করেন। এখন তো আমরা ইফতারের সময় দোয়া করবো দূরের কথা, ইফতারে যে দোয়া আছে ওই দোয়া ভুলে যাই, ওরকম না? ইফতারের দোয়া তো আমাদের মনে থাকে না। ইফতারের দোয়া আছে, ইফতারের দোয়ার পাশাপাশি ওই সময় আল্লাহর কাছে আপনি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন। নিজের অনেক কামনা বাসনা আছে, অনেক নেক আশা আছে, এগুলোর জন্য আল্লাহর কাছে বলেন। ছেলে মেয়ের জন্য আল্লাহর কাছে বলেন। নিজের পরিবারে শান্তি নেই, ওগুলো আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার পরিবারে শান্তি দেন, আল্লাহ আমার পরিবার পরিজন নিয়ে শান্তি থাকার তৌফিক দেন, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্যের উপর বরকত দেন, খামার রোজগারের মধ্যে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, দুশ্মন থেকে হেফাজত করেন, মনে মনে ফেরাসান করেন। আল্লাহকে তো বলেন না, মানুষকে বুঝান, শুধু অমুককে বুঝান, অমুকে জ্বালা বড় জ্বালা, অমুক আমাকে জ্বালাচ্ছে, অমুক আমাকে ফোরাচ্ছে, বউয়ের জ্বালা থাকতে পারতেছি না, ছেলে জ্বালা থাকতে পারতেছেন। মানুষকে বুঝান শুধু, মানুষকে কেন বুঝান? আল্লাহকে বলেন। ইফতারের সময় এবং রোজা যে কোনো সময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন। মাহে রমজানের গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হলো কোরআন তিলাওয়াত করা। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন। মাহে রমজান এমন একটি মাস, উনজিলা ফিহিল কোরআন, যে মাসে কোরআন নাজিল হয়েছে। বলা হয় মাহে রমজানের যে এত দাম, এত মর্যাদা, কোরআন নাজিলের মাস হওয়ার কারণে। সবে কদরের এত মর্যাদা কোরআন নাজিলের রাত হওয়ার কারণে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যে পড়ায় এবং যে পড়ে তাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বলে নবীজি স্বীকৃতি দান করেছেন। সুবহানাল্লাহ। তো এটা কোরআন নাজিলের মাস। হযরত জিবরিল আলাইহিস সালাম রমজান মাসে প্রতি রাতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালামের সাথে কোরআনের দাওর করতেন। নবীজি হযরত জিবরিলকে কোরআন শোনাতেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। এজন্য আমরা এই রমজান মাসে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করি, বেশি থেকে বেশি কোরআনের পিছনে সময় দেওয়ার চেষ্টা করি। দুনিয়া 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 করতে করতে সারা জীবনে তো শেষ করে ফেলতেছি। আখিরাতের জন্য কিছু করতে হবে না? ব্যবসা বাণিজ্য, এই ইনকাম, এই উপার্জন, এই ছেলে, এই মেয়ে, এই বউ, এই পরিবার, এগুলো করতে করতে তো আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে। আখিরাতের জন্য কি করতেছি? আমার দুনিয়া তো থেমে থাকতেছে না, সব কিছু করতেছি, তো আখিরাত কেন বাদ যাবে? আমি খাবার খাচ্ছি, আমি ব্যবসা বাণিজ্য করতেছি, পায়খানা প্রস্রাব করতেছি, দুনিয়ার অন্য সব কাজ করতেছি, শুধু ইবাদতের জন্য আমার সময় হচ্ছে না, কোরআন পড়ার জন্য আমার 5 মিনিট সময় হচ্ছে না। কেন প্রতিটা দিনে আমি ন্যূনতম 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট সময় বের করতে পারবো না কোরআন পড়ার জন্য? একদম না পারেন, অন্তত বলেন যে আমি হুজুর আজকে কোরআন নিয়ে বসেছি, 5টা মিনিট কোরআন নিয়ে বসেছি, আমি এতটুকু বলেন। একদম কোরআনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, এটা হবে কেন? প্রতিদিন অন্তত 5 মিনিটের জন্য বসেন, 10 মিনিটের জন্য বসেন, 20 মিনিটের জন্য বসেন, অন্তত এতটুকু যেন বলতে পারেন যে আমি কোরআন নিয়ে বসেছি, কোরআন নিয়ে বসেছি, এতটুকু যেন বলতে পারেন। কোরআন নিয়ে কিছুক্ষণের জন্য হলে বসেন। এটা রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আমাদের আকাবিরিনদের জীবনে আপনি দেখেন, এমন যে দিনে 1 খতম, রাতে 1 খতম, দিনে 1 খতম, রাতে 1 খতম,
ওনারা খতম আদায় করেছেন, আর আমরা সারা রমজান মিলে একটা খতম আদায় করার আমাদের তৌফিক হচ্ছে না, নসিব হচ্ছে না আমাদের। এজন্য আমরা এখনো সময় আছে, অর্ধেক সময় এখনো বাকি আছে, আমরা এখন থেকে মাহে রমজানে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুতি নিই। রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো রমজানে সাধ্য অনুযায়ী বেশি থেকে বেশি দান সদকা করা। হাদিস শরীফের মধ্যে আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস, নবীজি ছিলেন এই ধন সম্পদ খরচ করার ব্যাপারে সবচেয়ে বেশি দানশীল, এবং রমজান আসলে নবীজি আরো বেশি দানশীল হয়ে যেতেন। হযরত জিবরিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, তখন নবীজি আরো বেশি একদম বাতাসের বেগে নবীজি দান সদকা করতেন। তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী বেশি বেশি দান সদকা করবো। দান সদকা করলে দান সদকার সব তো পাবেনই, সাথে সাথে দান সদকার কারণে, দান সদকার উসিলায় আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। দান সদকার উসিলায় আল্লাহ তাআলা বান্দার বিপদ দূর করেন। এটা খুব গুরুত্বপূর্ণ। যে কোনো বিপদ আপদে বেশি বেশি দান সদকা করবেন। কোথাও দূরে বের হচ্ছেন, গাড়ির পথে বের হচ্ছেন, কিছু দান সদকা করবেন, মনে 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 নিয়ত করবেন আল্লাহ যেন আমাকে বিপদ থেকে বাঁচাই। এটা খুব গুরুত্বপূর্ণ। বিপদ আপদ থেকে দান সদকা, আসদকা তারুদ্দুল বালা, এই সদকা বিপদ দূর করে, সৎকার উসিলা আল্লাহ বিপদ দূর করে। যে কোনো কারণে আপনি দূরে সফরে যাচ্ছেন, বিপদ আপদ থেকে বাঁচার জন্য কোনো বিপদে ফাঁসছেন, আল্লাহর জন্য আপনি দান করেন, সৎকার করেন, আল্লাহ তাআলা সৎকার উসিলাই আপনাকে বিপদ থেকে বাঁচান। মাহে রমজান বেশি থেকে বেশি নেকি অর্জনের মাস, গুনাহ থেকে বিরত থাকার মাস এবং আল্লাহর মাগফিরাত লাভের মাস। তো আল্লাহ